ছোটকা আর আশিসবাবু কথা বলতে থাকে। ছোটকা বলে, আর বলবেন না, এই ছেলে মেয়ে দুটো একে অপরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কেউই কাউকে মুখ ফুটে বলতে পারছে না। তাই আমি চেষ্টা করি ওদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কটা তৈরি করে দিতে। আশিসবাবু বলে, তাই নাকি? এর মধ্যেই আশিসবাবু সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে সে এবি আর কথা একটা দারুণ সুন্দর নাচের অনুষ্ঠান আমাদেরকে দেখাবে। ম্যান্ডি তো রেগে যায়, ম্যান্ডি বারণ করে, কিন্তু এবি তখন বলে, আশিসবাবু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, নাচ তো আমাদের করতেই হবে। এর মধ্যেই কথা ভয় পায় আর বলে, নাচ করতে গিয়ে যদি ব্লাউজটা সত্যি আরও বেশি ছিঁড়ে যায় তখন কি হবে? অগ্নি বলে, আরে ভয় পাস না, তুই আমার হাতটা ধর, এদিকে আয়, বলেই নাচ করতে থাকে। আর ঠিক তখনই ম্যান্ডি তো রেগে যায়। প্রান্তিক এই সুযোগটা আর ছাড়ে না, ম্যান্ডির কাছে চলে যায়, হাত চায় ম্যান্ডিও হাত দিয়ে দিয়েছে প্রান্তিককে আর নাচতে শুরু করে। তখনই অগ্নি রেগে যায় যে প্রান্তিকের সাথে নাচ করছে ম্যান্ডি, এটা আমি মেনে নিতে পারছি না। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই এখন কিচ্ছু করবেন না, ঝামেলা বাড়বে বই কমবে না। তখনই কথার ব্লাউজটা ছিঁড়ে যায়। কথা বলে, পাচক মশাই আমাকে বাঁচান, আমার মার সম্মান সব এখানে ধুলোয় মিশে যাবে, আমার ব্লাউজটা মনে হয় ছিঁড়ে গেছে। তখনই অগ্নি বলে, কই দেখি দেখি। এ বাবা, সত্যি তো এটার খুব খারাপ অবস্থা। এরপর কথাকে জড়িয়ে ধরে নিয়ে যায় যাতে কেউ বুঝতে না পারে। ম্যান্ডি তো এই অবস্থা দেখে ভীষণ রেগে যায়। কথার অবস্থা খারাপ দেখে ভালো মতন ব্লাউজটা ঠিক করে দেয় অগ্নি। কথা তখন বলে, ধন্যবাদ পাচক মশাই, আজ আপনি না থাকলে আমার মান সম্মান পুরোটাই নষ্ট হতো। এরপর কথা বাড়ি চলে যায়। সকাল হতেই তখনই অগ্নি আবারও কফি নিয়ে এসেছে, যেটা দেখে অগ্নিকে বারণ করে খেতে কথা, আর বলে এটা খাবেন না। অন্যদিকে অর্ণা বলে, দেখি তুমি আমার এই ব্লাউজটা পুরোই ছিঁড়ে দিয়েছো, তোমাকে না আর কিছুই দেবো না। নূপুর বলে, আরে কি হয়েছে, ব্লাউজ তো ঠিকও করা যাবে আবার, তাই না? ম্যান্ডি এসে গেছে। তখনই অগ্নি বলে, ম্যান্ডি তুই প্রান্তিকের সাথে নাচ করছিলিস কেন বলতো? ম্যান্ডি বলে, বেশ করেছি এবি, তাতে তোমার কি যায় আসে, তুমিও তো জীবনের অনেক কথা ভুলে গেছো। তোমার মায়ের পছন্দ করা মেয়েকে কি আর বিয়ে করছো? তুমি তো গোবর দেবীর সাথে এখন সংসার পেতেছো রীতিমতো। এই সমস্ত কথা শুনে অগ্নির খুব খারাপ লাগে। কথা চলে এসেছিল গ্রিন টি নিয়ে, কথার গ্রিন টি ছুঁড়ে ফেলে দেয় অগ্নি আর বলে, তুই আমার জীবনকে মুক্তি দে, বুঝেছিস? তুই বেরিয়ে যা এখান থেকে। কথা আর এই বাড়িতে থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আর বলে, ঠিক আছে পাচক মশাই, আমি এই বাড়ি থেকে চলে যাব, আজকেই আমি গোবরডাঙ্গা চলে যাব।